চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জয়ের পর বাজি পটকা ফাটাতে গিয়ে বিপত্তি। রাতে মালদার ইংরেজ বাজারের পোস্ট অফিস মোড়ে আগুন লেগে যায় হকার্স মার্কেটে। 3টে দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। বাজি পটকা ফাটানোর সময় ফুলকি থেকে আগুন ছড়ায় বলে প্রাথমিক অনুমান দমকল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জয় আর তারপরে একেবারে আনন্দ উচ্ছ্বাস। পটকা বাজি ফাটাতে গিয়ে সেই বাজির ফুলকি থেকে আগুন ধরে যায় পার্শ্ববর্তী হকার্স মার্কেট। মালদার ফের বেপরোয়া বাইক। কসবায় বোসপুকুর শীতলা মন্দিরের কাছে বাইকের ধাক্কা। 7 বছরের শিশু ও বাইক চালক নিজেও গুরুতর আহত। দুজনেই আশঙ্কাজনক অবস্থায় রুবি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর, শিশু কন্যা কোমায় রয়েছেন। তার মাথায় এবং ঘাড়ে গুরুতর আঘাত। বাইক চালকও গুরুতর আহত হয়েছেন। গতকাল রাত 11:30 নাগাদ দুর্ঘটনাটি ঘটে। কসবার বোসপুকুরে অনুষ্ঠান বাড়ির বাইরে ফুটপাতে দাঁড়িয়েছিল 7 বছরের শিশু কন্যা। সেই সময় রুবি মোড়ের দিক থেকে আসা স্পোর্টস বাইক রাস্তার ধারে রেলিংয়ে ধাক্কা মেরে ফুটপাতে উঠে পড়ে। বাইক উল্টে যায়, বাইক চালক ছিটকে রাস্তায় পড়েন। বেপরোয়া গতি বাইকের নিয়ন্ত্রণ হারানোর কারণ বলে প্রাথমিক অনুমান পুলিশের। আমরা ঠিক যে ঘটনাস্থলে রয়েছি দেখাবো যে সামনে দূরে প্রবৃদ্ধ ক্যামেরা দেখাবে যে এটি ব্যারিকেড যেটা উল্টে পড়ে রয়েছে। যারা স্থানীয় বাসিন্দাদের তাদের বক্তব্য যে আধ ঘন্টা আগে প্রথমে বাইকটি রুবি হাসপাতালের সামনে থেকে আসছিল এবং ঠিক ক্রসিংয়ের সামনে গাড়িটি অত্যন্ত দ্রুতভাবে বেপরোয়াভাবে যখন যাচ্ছিল সরাসরি সেটি প্রথমে ব্যারিকেডে মারে, তারপর ঠিক ফুটপাতের ওপরে উঠে যায় বাইকটি। ঠিক সেই সময় একটি শ্রাদ্ধ অনুষ্ঠান চলছিল। সেখানে 7 থেকে 8 বছর বয়সী একটি মেয়ে খাওয়া দাওয়ার পর পরিবারের সঙ্গে সেখানে যখন অপেক্ষা করছিল, গাড়িটি বেপরোয়া গতিতে প্রথমে তাকে ধাক্কা মারে এবং তারপর ঠিক সেখান থেকে ভল্ট খেয়ে গাড়িটি কিন্তু প্রায় 50 মিটার দূরে এসে পড়ে। দেখা যাচ্ছে দূরে যে বাইকটি রয়েছে ইতিমধ্যে কসবা থানার তরফে ঘটনাস্থলে তারা এসেছেন এবং বাইকটিকে তারা ইতিমধ্যে বাজেয়াপ্ত করার যে প্রক্রিয়া তাও চালানো হচ্ছে। বাইকটি যেটা দেখা যাচ্ছে যে সামনে ও পিছনের যে অংশ পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই স্পোর্টস বাইকে যিনি ছিলেন তার মাথায় হেলমেট ছিল, যদিও অত্যন্ত স্পিডে সেই গতিতে গাড়িটি আসছিল, প্রায় 100 কিলোমিটার ওপরে গতিবেগ হবে এমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন। ঠিক এখানে যখন এসে ধাক্কা মারে তারপরে কিন্তু বাইক চালক ঠিক এর ভেতরে ঢুকে যায় এবং তাকেও আহত অবস্থাতে এই মুহূর্তে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুজনই এই মুহূর্তে কিন্তু আশঙ্কাজনক অবস্থাতে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মদ্যপ অবস্থাতে তিনি গাড়ি চালাচ্ছিলেন কিনা সেই গোটা বিষয়টি খতিয়ে দেখাচ্ছে কসবা থানার তরফে। ক্যামেরা প্রবীরদের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।